আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এক কঠিন বাস্তবতা হলো অনেক সময় মানুষ চায়, চেষ্টা করে, পরিশ্রম করে, কিন্তু তবুও যেন রিজিকের দরজা সহজে খুলতে চায় না। সংসারের খরচ বাড়তে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, কিন্তু আয়ের পথ যেন সংকীর্ণ হয়ে আসে। কখনো মনে হয় চারদিকে যেন অন্ধকার ঘিরে ধরেছে। কেউ হয়তো রাতের বেলা একা বসে ভাবছেন, কেন এত কষ্ট, কেন এত অভাব, কেন এত দুশ্চিন্তা? অথচ এই পৃথিবীর সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা। তিনি চাইলে মুহূর্তেই অবস্থার পরিবর্তন করতে পারেন। আবার তিনি চাইলে ধৈর্যের মাধ্যমে বান্দাকে আরও শক্ত ও পরিশুদ্ধ করে তুলতে পারেন। ইসলামের শিক্ষা আমাদের বলে, রিজিক শুধু পরিশ্রমে নয়, বরং আল্লাহ রহমত, বরকত, তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমেও বৃদ্ধি পায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ আমাদের জন্য কোন অদেখা পথ তৈরি করে রেখেছেন। হয়তো আজকের কষ্টই আগামী দিনের রহমতের দরজা খুলে দেবে। তাই হতাশ না হয়ে ভরসা রাখতে হবে সেই মহান রবের উপর, যিনি কখনো তার বান্দাকে ভুলে যান না। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন একসঙ্গে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর অনেক বেশি বরকতময় রিজিক বর্ষিত করো। যারা সত্যি বেশি বরকত, শান্তি ও হালাল রিজিক চান, তারা কমেন্টে লিখুন আমিন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000। চলুন আর দেরি না করে শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, টাকার কষ্ট শুধু পকেটের কষ্ট নয়, অনেক সময় এটি মনেরও কষ্ট হয়ে দাঁড়ায়। সংসারের চিন্তা, ভবিষ্যতের ভাবনা, সন্তানের দায়িত্ব সবকিছু মিলিয়ে মানুষ কখনো কখনো ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু ইসলাম আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। সেই শিক্ষা হলো, রিজিকের মালিক মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব, পরিশ্রম করব, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। কুরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে তিনি তার বান্দাদের রিজিক দেন, কখনো সরাসরি, কখনো এমন অদেখা পথ থেকে যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই জীবনে কষ্ট আসলে প্রথমেই হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। কারণ মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃত সাহায্য আসে কেবল আল্লাহর পক্ষ থেকেই। এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। ইসলাম শুধু দোয়া করতে বলে না, ইসলাম আমাদের হালাল উপার্জনের উপরও জোর দেয়। হালাল উপার্জন মানুষের জীবনে বরকত নিয়ে আসে। হয়তো টাকা কম কিন্তু শান্তি বেশি। আবার অনেক সময় টাকা বেশি হলেও বরকত না থাকলে সেই সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না। তাই আমাদের চেষ্টা থাকতে হবে হালাল পথে উপার্জন করা, হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তওবা। অনেক সময় আমাদের জীবনের সংকটের একটি কারণ হতে পারে আমাদের গুনাহ। যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, নিজের ভুল স্বীকার করে, তখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে বেশি বেশি ইস্তেগফার করা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি আল্লাহ রহমত পাওয়ারও একটি দরজা। এর পাশাপাশি ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা চাই আজ দোয়া করলাম আর কাল ফল পেলাম, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক গভীর। তিনি জানেন কখন, কিভাবে, কোন সময় বান্দার জন্য সবচেয়ে ভালো। তাই দোয়ার সাথে ধৈর্য এবং ইয়াকিন থাকা খুব জরুরি। এখন আমরা এমন একটি দোয়া পড়ব যা মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভরসা বাড়াতে সাহায্য করে। এই দোয়াটি শুধু শব্দের সমষ্টি নয়, বরং এটি একটি হৃদয়ের আবেদন। যখন মানুষ আন্তরিকভাবে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন তার অন্তর নরম হয়ে যায়, অহংকার দূর হয় এবং সে বুঝতে পারে প্রকৃত আশ্রয় একমাত্র আল্লাহই। এই ধরনের ছোট ছোট দোয়া মানুষের অন্তরে প্রশান্তি আনে, ভয় ও অস্থিরতা কমাতে সাহায্য করে এবং আল্লাহ রহমতের দরজা খোলার আশা জাগায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ছোট দোয়া, ছোট জিকির, ছোট আমলও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অনেক সময় একটি ছোট আমলই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং তার জীবনে নতুন আশা তৈরি করে। এই দোয়াটির নাম হল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চলুন আমার সাথে আপনারাও দোয়াটি পড়তে থাকুন। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট দোয়াটি মানুষের অন্তরে এক ধরনের গভীর প্রশান্তি এনে দেয়। যখন মানুষ অনুভব করে যে তার সব কিছু আল্লাহর হাতে, তখন তার ভয় কমে যায়, উদ্বেগ কমে যায়, কারণ সে জানে আল্লাহই তার জন্য যথেষ্ট এবং তিনিই সবচেয়ে উত্তম অভিভাবক।
এখন আমরা এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যার মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নেয়ামতের কথা, মানুষের প্রতি তার অসীম দয়ার কথা এবং কষ্টের পর স্বস্তির আশা। এই সূরাটি মানুষের অন্তরকে গভীরভাবে স্পর্শ করে। যখন কেউ মনোযোগ দিয়ে এই সূরার আয়াতগুলো শোনে, তখন সে বুঝতে পারে আল্লাহ মানুষের প্রতি কতটা দয়ালু, কতটা অনুগ্রহশীল। এই সূরার আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকেই আসে। মানুষ যখন এই সত্যটি উপলব্ধি করে, তখন তার অন্তরে কৃতজ্ঞতা জন্মায়, আর কৃতজ্ঞতা মানুষকে আরও বরকতের দিকে নিয়ে যায়। অনেক আলেম বলেন, কৃতজ্ঞতা এবং তাওয়াক্কুল মানুষের জীবনে রহমত ডেকে আনে। এই সূরার আরেকটি বিশেষ দিক হল, এটি মানুষকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে। যখন মানুষ এই সূরার আয়াতগুলো শোনে, তখন সে নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবে আল্লাহ তাকে কত কিছু দিয়েছেন। সেই উপলব্ধি মানুষের অন্তরকে নরম করে দেয় এবং আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আরও দৃঢ় করে। টাকার কষ্ট, জীবনের অভাব, রিজিকের সংকট, এই সব কিছুই কখনো কখনো মানুষের মনকে ভারী করে তোলে। কিন্তু কোরআনের আয়াত মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর দয়া সীমাহীন। তিনি চাইলে কষ্টের পর সহজতা দেন, সংকটের পর স্বস্তি দেন এবং অদেখা পথ থেকে সাহায্য পাঠান। চলুন আমরা তাহলে সেই সূরাটি শুনতে থাকি। আপনারাও ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। হৃদয় দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আর কমেন্টে আমিন লিখে আমাদের জানিয়ে দিন। আর একটি ছোট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখে আমাদের জানিয়ে দিন। চাইলে আপনার দোয়ার কথা কমেন্টে লিখে জানাতেও পারেন। চলুন তাহলে আমরা সূরাটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এখান থেকে সূরার তিলাওয়াত শুরু হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে নিচে কমেন্টে আপনার দোয়া ও আমিন লিখতে ভুলবেন না। সাথে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করুন, যেন আমরা আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আল্লাহ হাফেজ।